বলছিলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমের কথা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে বর্তমানে স্বাধীনতা নেই এবং এরই মাঝে 184 জন সাংবাদিকের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে সম্পাদক রয়েছেন, এপির সাংবাদিক রয়েছেন। এটা একটা বড় মাইল ফলক। সম্পাদক সহ বড় বড় সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড যখন বাতিল করা হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা বার্তা এসেছে। যুক্তরাষ্ট্রের বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রশ্নের জবাবে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি বলেছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই উদ্বেগজনক। বাংলাদেশে কি হচ্ছে? সংবাদ মাধ্যমের ওপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে। সেই কারণে যুক্তরাষ্ট্র বলেছে মত প্রকাশের অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র সব সময়ই গুরুত্ব দিয়ে থাকে। মত প্রকাশের অধিকার থাকতে হবে, বিরোধী মত প্রকাশের অধিকারও থাকতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশে এই মুহূর্তে নেই বলে যুক্তরাষ্ট্র উল্লেখ করছে। যখন এই ব্যাপারটা উল্লেখ করছে, তখন তার আগেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 10 নভেম্বরের যে কাণ্ড কারখানা বাংলাদেশে হয়েছিল, প্রায় 60 জন মতো আওয়ামী লীগের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল। 10 নভেম্বরে কি হয়েছিল, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগ বলে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কাদের নির্যাতন করা হয়েছে, তার একটা রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চেয়েছে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রও বলেছে যে মত প্রকাশের অধিকার, বিরোধী দলের উপরে দমন পীড়ন নিপীড়ন এগুলো চালানো যাবে না, বিরোধী মতের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এরকম বার্তা যুক্তরাষ্ট্র দিয়েছে। যে যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতি এখনও বাইডেন সরকার রয়েছে। বাইডেন সরকার থাকতেই যুক্তরাষ্ট্রের সুর কিন্তু পাল্টে গেল। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের সুর পাল্টে গেছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি যখন ক্ষমতা গ্রহণ করবেন, তখন সেই সুরটা আরও বেশি পাল্টে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সেই চাপটা নিতে পারবে কিনা, সেটা একটা বড় বিষয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগ সরকার তাদের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপে পড়েছিল শুধুমাত্র গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার তাগাদা দিয়েছে, বারবার বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। ঠিক একই অবস্থা প্রথমবারের মতো এই সরকারের আমলে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হলো। যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করলো। তাদের ব্রিফিংয়ে তারা জানিয়ে দিল বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, সাংবাদিকদের উপরে নির্যাতন করা যাবে না। সম্প্রতি বাংলাদেশের সম্পাদক মণ্ডলীর যে ফোরাম, সেখান থেকে প্রতিবাদ জানানো হয়েছে ঢালাওভাবে। সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে, সাংবাদিকরা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সমর্থক, এই অজুহাতে 184 জনের কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এটাকে একটা সর্বনাশা উদ্যোগ বলেই অনেকে মনে করছেন। সম্পাদক মণ্ডলী যখন এর প্রতিবাদ জানিয়েছে, এবার প্রতিবাদটা সরাসরি আমেরিকা থেকে আসলো। এরকম ব্যাপার যখন চলছে, তখন আর একটা খবর খুবই উদ্বেগ তৈরি করেছে। সেটা হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো কোনো পণ্যবাহী জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওদিকে ভারত। এই জাহাজে কি এসেছে? প্রায় 300টা কন্টেনার এসেছে এই জাহাজে। 300 কন্টেনারে কি এসেছে? পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এরকম আদান প্রদানের কোনো সম্পর্ক ছিল না 71 সালের পর থেকে। হঠাৎ করে এই সরকার আসার পরে পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম পীড়িত হওয়ার কারণ কি? সেটা একটা উদ্বেগের বিষয়। তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর এই জাহাজের কাছে কোনো প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের ফিরতে দেওয়া হয়নি। এই জাহাজে আসলে কি এসেছে, এরকম নানা রকমের খবর কিন্তু বাতাসে রটে বেড়াচ্ছে। অনেকে বলছেন যে
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকে কোনো অবৈধ জিনিস এখানে আসলো কিনা, যে অবৈধ জিনিসগুলো নিয়ে বিশেষ করে অস্ত্রের কথা বলা হচ্ছে, যে বাংলাদেশের জঙ্গিবাদী সংগঠন যেগুলো আছে তাদের পক্ষে কোনো জিনিস আসলো কিনা, তারা এই ব্যাপারে বেনিফিশিয়ারি হবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট উদ্বেগ রয়েছে। ভারত উদ্বেগ প্রকাশ করেছে এই খবরটা নিয়ে। গণমাধ্যমে খুব বেশি খবর হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে। সব মিলিয়ে আমার মনে হয় যে চতুর্দিকের চাপে পড়ে গেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আমেরিকার অবস্থান এখন যে অবস্থায় তৈরি হয়েছে, সেই চাপ সামাল দিতেই যখন হিমশিম খাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি ক্ষমতা নেওয়ার পরে যে চাপ তৈরি হবে, সেই চাপ আদতে সরকার সামাল দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠেছে। এদিকে পাকিস্তানের জাহাজ বড় বিতর্কের তৈরি করেছে। এখন সরকারের উচিত হবে এই জাহাজের প্রত্যেকটা কন্টেনারে কী মালামাল আসলো, কি এমন জিনিসপত্র বাংলাদেশের প্রয়োজন হলো যে 300 কন্টেনারে পাকিস্তান থেকে মহান মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো জাহাজ আনতে হলো বাংলাদেশে, সেগুলো পরিষ্কার করা উচিত যেন কোনো ধোঁয়াশা তৈরি না হয়।